আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট জেন কোডার্স বিডি। আমি শিফাত, আর আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের কমপ্লিট পাইথন জিরো টু হিরো সিরিজ। এই সিরিজে আমরা একদম বিগিনার থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত পাইথন শিখব স্টেপ বাই স্টেপ। আজকের প্রথম ক্লাসে আমরা দেখব কিভাবে মোবাইল এবং পিসিতে পাইথন সেট আপ করতে হয়। তার আগে আমরা জেনে নিই পাইথন কি। পাইথন হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি। এরা দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, এআই অ্যান্ড মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, অটোমেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স সব কিছু করা যায়। তাই যদি তুমি প্রোগ্রামিং শুরু করতে চাও তাহলে পাইথন হতে পারে তোমার বেস্ট চয়েস। এখন আমাদের পাইথন শিখতে হলে আগে আমাদের মোবাইল বা পিসিতে পাইথন সেট আপ করতে হবে। তো আমরা মোবাইল বা পিসিতে কিভাবে পাইথন সেট আপ করবো সেটাই এখন আমরা ধাপে ধাপে দেখব। প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে মোবাইলে পাইথন সেট আপ করতে হয়। তো আমরা এখন চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এসে আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারে সার্চ দিব আইডিই আইডিই ফর পাইথন 3 লিখে সার্চ বারে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সফটওয়্যারটি সেটি চলে এসেছে। অবশ্যই আমাদের আইডিই ফর পাইথন 3 এই লেখাটি ভালোভাবে লিখতে হবে, না হয় আমাদের এই সফটওয়্যারটি প্লে স্টোরে শো করবে না। এরপর আমরা ইনস্টল বাটনে ক্লিক করব এবং সফটওয়্যারটি ইনস্টল হওয়ার জন্য ওয়েট করব। তো ফাইনালি আমাদের সফটওয়্যারটি মোবাইলে ইনস্টল হয়ে গেল। এখন আমরা ওপেন বাটনে ক্লিক করে ওপেন করব। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর যেহেতু আমরা এখন পাইথন শিখতেছি তাই আমরা প্রথমটা চয়েস করব লার্নিং পাইথন। এরপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। যেহেতু আমরা সবাই এখন একজন বিগিনার তাই আমরা বিগিনার বাটনে ক্লিক করব। আবারও কন্টিনিউ দেব। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করেছে আমরা কি ধরনের প্রোগ্রাম রান করার জন্য প্ল্যান করছি। আমরা তো এখানে সিম্পল টার্মিনাল আর ওয়েব প্রোগ্রাম লিখে বাটনে ক্লিক করব। এরপর আমরা সবগুলো বাটন অন করে দেব। অন করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমাদের জন্য একটা পাইথনের এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটা ক্লোজ করে দেব কর্নারে চাপ দিয়ে। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের পাইথনের জন্য হোম স্ক্রিনে। এখন আমরা রান করতে যাব আমাদের প্রথম পাইথন কোড। তো এখানে আমি লিখলাম প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর দুটি বন্ধনীর মধ্যে আমরা দিলাম দুটি ক্লোন, এরপর লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লেখার পর একটা এক্সক্লেম চিহ্ন দিলাম। এরপর আমরা এখানে যে বাটনটি দেখতে পাচ্ছি কর্নারে, আমরা দেখাই এই কর্নারে যে বাটনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে রান বাটন। আমরা যে কোনো কোড লেখার পর এই বাটনে ক্লিক করে আমরা আমাদের পাইথন কোড রান করতে পারবো। তো আমি এই বাটনে ক্লিক করলাম। তো ফাইনালি আমাদের প্রথম পাইথন কোড রান হয়ে গেল হ্যালো ওয়ার্ল্ড। প্রত্যেক প্রোগ্রামারই প্রথম এই ওয়ার্ডটি দিয়ে তাদের প্রোগ্রাম রান করে। এখন কথা হলো আমরা পাইথন তো শিখলাম কিভাবে মোবাইলে রান করতে হয়। এখন আমরা আমাদের মোবাইলে পাইথন ফাইলগুলো কিভাবে সেভ করে রাখবো। তো এই জন্য আমরা আবার আমাদের মোবাইল ফোন থেকে এই ফাইল অপশনে ক্লিক করব। তো আমি ফাইল অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমরা সেভ অপশন দেখতে পাচ্ছি ৩ নম্বরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমরা আমাদের মোবাইল স্টোরেজটা অ্যালাউ করে দেব। আমি অল ফাইল অ্যাক্সেস দিলাম। এখন আমরা উপরে ইন্টারনাল স্টোরেজ ক্লিক করব। এখানে আমরা যে নিউ ফোল্ডার অপশন আছে, নিউ ফোল্ডার অপশনে ক্লিক করব। নিউ ফোল্ডার অপশনে ক্লিক করে আমরা এখানে লিখব পাইথন। পাইথন পাইথন লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পাইথনের জন্য একটি ফাইল ক্রিয়েট হয়েছে নিউ ফাইল ডট পাই। আমরা যে নামই তৈরি করি না কেন শেষে ডট পাই দিতেই হবে, কারণ এটা পাইথনের একটা ডোমেন। এখন আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমাদের নিউ ফাইল ডট পাই এটা আমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজে সেভ হয়ে গেছে। এখন আমরা যে কোনো মুহূর্তে ফাইলটা ওপেন করে রান করতে পারবো। কিন্তু আমরা যদি সেভ না করি তাহলে পরবর্তীতে আমরা এই ফাইলটি খুঁজে পাবো না।
এখন আমরা দেখব কিভাবে কম্পিউটারে আমরা পাইথন সেটআপ করব। এজন্য আমরা প্রথমে চলে যাব যেকোনো একটা ওয়েব ব্রাউজারে যাওয়ার পরে আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে আমরা লিখব python.org। python.org লেখা হলে আমরা এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার পর আমরা সরাসরি পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এরপরে আমরা অ্যাবাউটের উপরে ডাউনলোড অপশন দেখতে পাবো, সেখানে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাবো ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার, আমরা এখানটাতে একটা ক্লিক করব। তো এরপর আমরা দেখতে পাচ্ছি কর্নারে আমাদের ডাউনলোড অপশনে ডাউনলোড হচ্ছে, আমরা সেখানে ক্লিক করে ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাইথনের যে ইনস্টল ম্যানেজার আছে সেটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করতে ওপেন অপশনে ক্লিক করব। আমরা ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে ২ টা ফাইল ওপেন হয়ে গেছে, আমরা একটা রাখবো। এরপরে আমরা রিইনস্টল পাইথনে ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে ইনস্টল পাইথন আসবে। আমার ডেস্কটপে আগে যেহেতু পাইথন ছিল আমি আনইনস্টল করে দিয়েছি, সেহেতু রিইনস্টল পাইথন এসেছে। আর আপনাদের ক্ষেত্রে যদি রিইনস্টল পাইথন আসে তাহলে সেই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আবার আমরা রিইনস্টলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ইনস্টলিং হচ্ছে এবং আবার রিইনস্টল আসবে, আমরা সেখানে আবার ক্লিক করব। আবার আমরা রিইনস্টল ক্লিক করব। এবার ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ক্রস চিহ্ন ক্লিক করে বের হয়ে যাব। এখন আমাদের পাইথন তো ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন হবে একটা এডিটর। আপনারা যদি নোটপ্যাড ইউজ করে থাকেন, নোটপ্যাডে কোড লেখাটা অনেকটা সময় সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা আগে একটা কোড এডিটর ডাউনলোড করব, সেটার নাম হচ্ছে পাইচার্ম। তো আমরা আবারও ওয়েব ব্রাউজারে এসে পাইচার্ম লিখে সার্চ করে এন্টার বাটনে ক্লিক করব এবং আমরা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। আমরা পাইচার্মের ওয়েবসাইটে প্রবেশ করব এবং এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলে ডাউনলোড অপশন, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এখানে উইন্ডোজেরই অপশন আছে। আপনারা ম্যাক ইউজ করলে ম্যাকের অপশন থাকবে। তো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের কর্নারে পাইচার্ম ডাউনলোড হচ্ছে। এটা যেহেতু বড় ফাইল আপনাদের ইন্টারনেটের গতির উপর নির্ভর করে সময় লাগবে। তো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি আবার আগের ফাইলটার মতো ক্লিক করব। ক্লিক করে আমরা সেখান থেকে বের হয়ে যাব। সেখানে ওপেন করব না। এখানে আমরা স্টার্টে এসে সার্চ করব পাইচার্ম লিখে। তো আমি স্টার্টে এসে পাইচার্ম লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পাইচার্ম চলে এসেছে। আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের এটা লোড নিতে একটু সময় নিবে। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে লোড নিতেছে। আমাদের এখানে একটু সময় নিতেছে লোড নিতে। আপনাদের ক্ষেত্রেও হতে পারে। সেটা আপনার ডেস্কটপের র‍্যামের উপর নির্ভর করে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পাইচার্ম ফাইলটি ছিল সেটি ওপেন হয়েছে। আমরা নেক্সট এ ক্লিক করব। আমরা আবারও এখানে দেখতে পাচ্ছি যে পাইচার্ম ইনস্টলের কিছু লেখা আছে, আমরা নেক্সট এ ক্লিক করব। এখান থেকে আমাদের একটা ফাইলের লোকেশন দিতে বলছে, আমরা ডিফল্টটাই রাখবো। আমাদের এত কিছু দরকার নেই, আমরা ডিফল্টটা রেখে আবারও নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি উপরে ক্রিয়েট পাইচার্ম শর্টকাট, আমরা এটা অন করে রাখবো যাতে আমাদের একটা ডেস্কটপে শর্টকাট তৈরি হয়। আর বাকিগুলো এনেবল থাক, আমরা নেক্সট এ ক্লিক করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু শর্টকাট ক্রিয়েট করতে পারবে। যদি এগুলো আমরা লাগবে না আমরা এগুলো নো করে দেব। এবার আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এটা ইনস্টল হতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় নেবে। আমি এখানে স্কিপ করলাম, সেই সময়টুকু আপনারা ধৈর্য সহকারে ওয়েট করবেন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রান পাইচার্ম ইনস্টল হওয়ার পর আমরা এখানে ক্লিক করব। রান পাইচার্মে আমি ক্লিক করে তারপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। যেহেতু ফিনিশে ক্লিক করার পর আমাদের কিছুটা সময় লোড নিবে। তারপর দেখতে পাচ্ছি আমাদের একটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের পাইচার্ম ওপেন হইতেছে। তো এক্ষেত্রে আমাদের র‍্যামের গতির উপর নির্ভর করে লোড নিবে। আমার যেহেতু ডেস্কটপে ভিজুয়াল স্টুডিও কোড আছে সেজন্য ইম্পোর্ট সেটিংসে ভিজুয়াল স্টুডিও কোড আসছে। আপনাদের কাছে নাও আসতে পারে। যদি আসে তো আমরা এটা স্কিপ করব।
তো আমি স্কিপ বাটনে ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাইচার্ম ওপেন হচ্ছে। কিছুটা সময় লোড নিবে। তো ওপেন হওয়ার পরে এখানে কিছু তার প্রয়োজনীয় জিনিস ইনস্টল হবে। এরপর আমরা ফাইলে ক্লিক করব। তারপর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের ডেস্কটপের ফোল্ডারগুলো ওপেন হবে। আমাদের এখানে কিছুটা সময় লাগবে লোড দিতে। তো আমরা এখান থেকে ডেস্কটপে চলে যাই। আমার এখানে আগেই পাইথন ডেভেলপার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। আপনাদের যদি না থাকে আপনারা নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশন থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি এই ফোল্ডারটা সিলেক্ট করব। তো আমি দেখাচ্ছি নিউ অপশনে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমার যেহেতু ফোল্ডার আছে আমি পাইথন ডেভেলপার ফোল্ডারটা সিলেক্ট করে এটা ওপেন করব। তো আমাদের লোড নেওয়া শেষ। আমি এবার সিলেক্ট করলাম। এবার সিলেক্ট ফোল্ডার ওপেন করলাম। এখন এখানে আপনাদের ক্ষেত্রে আসতে পারে ট্রাস্ট দিস ফোল্ডার। তো আমার ক্ষেত্রে আসবে যেহেতু এটা লোড নিতেছে। আর লোড নেওয়া শেষ হলেই এই যে আমাদের ক্ষেত্রে চলে এসেছে ট্রাস্ট অ্যান্ড ওপেন। তো আমরা এটা ট্রাস্টে ক্লিক করব। ট্রাস্টে ক্লিক করার জন্য আমি দেখাচ্ছি এখানে ট্রাস্টে ক্লিক করার পর আমাদের যে ফোল্ডারটি সেটি ওপেন হয়ে গেছে। আমার এই ফোল্ডারের ভিতরে আগে কিছু ফাইল ক্রিয়েট করা ছিল, সেগুলো আপনাদের না ক্রিয়েট করলেও চলবে। তো আমরা এখান থেকে লেটস গোতে ক্লিক করব। এখানে আসার পরে আমি আমার আগের ফাইলগুলো দেখাচ্ছি, এখানে ক্রিয়েট করা ছিল। এগুলো আপনাদের ক্ষেত্রে না থাকলে চলবে। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমাদের এখানে আসবে কতগুলো অপশন আসবে। তো আমরা এখান থেকে পাইথন ফাইলে ক্লিক করব। পাইথন ফাইলে ক্লিক করে আমরা একটা নাম দেব। আপনারা যে নামই দেন না কেন শেষে ডট পাই অবশ্যই দিতে হবে, না হয় পাইথন রান হবে না। তো আমি এখানে লিখলাম ফার্স্ট পাইথন ডট পাই লিখে আমি এন্টারে ক্লিক করলাম। এন্টার বাটন প্রেস করার পর আমাদের একটা ফাইল ক্রিয়েট হবে। তো আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা এখানে কোড লিখতে পারবো। তো প্রথম ক্ষেত্রে আপনাদের এখানে একটু ল্যাগ দিতে পারে, অর্থাৎ কিবোর্ডের একটু ধীর কাজ করতে পারে। তো আমি এখানে লিখবো এখন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো আমার এখানে একটু ধীর গতিতে চলতেছে। আমি কিবোর্ডে কিন্তু অলরেডি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছি। তো এখানে লোড নিতে একটু সময় নিচ্ছে। কিছুটা সময় পর ঠিক হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখানে আপনারা ২টা অপশন দেখতে পাচ্ছেন। ২ নাম্বারে যে অপশনটা আছে নো পাইথন ইন্টারপ্রেটার কনফিগ টু ফর পাইথন ডেভেলপার। এখানে আমরা যদি একটা ইন্টারপ্রেটার ক্রিয়েট না করি আমাদের কোডটা কিন্তু রান হবে না। আমি পরবর্তীতে দেখাচ্ছি ইন্টারপ্রেটার ক্রিয়েট না করলে আমাদের কোডটা রান হবে না। তো এখানে আমি লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। কোড রান করার জন্য আমরা যদি এখন রান বাটনে ক্লিক করি, তার আগে আমাদেরকে ফার্স্ট পাইটা চুজ করতে হবে। তো এটা প্রথমে আসবে না, আমাদেরকে কারেন্ট ফাইল চুজ করতে হবে আগে। তো আমরা কারেন্ট ফাইল চুজ করে রান বাটনে ক্লিক করব। কিন্তু রান বাটনে ক্লিক করলে আমাদের এখানে কোনো ইন্টারপ্রেটার নেই। আমরা রানে ক্লিক করলে রান হবে না, এরর দেখাবে। আমরা আবারও রান করতে চাই। এখন আমরা যদি ইন্টারপ্রেটার দেখি, আমাদের এখানে কোনো ইন্টারপ্রেটার নেই। তো ইন্টারপ্রেটার ক্রিয়েট করতে হলে আমাদের ওই যে ২ নাম্বার যে অপশনটা দেখছি এখানে ক্রিয়েট ইন্টারপ্রেটার, এখান থেকে প্রথম যে অপশনটা আছে সেটা ক্লিক করতে হবে। দ্বিতীয়টা ক্লিক না করলেও চলবে। প্রথমটা ক্লিক করে তারপর আমরা ওকেতে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারপ্রেটার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা রান বাটনে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের কোড কিন্তু রান হয়ে গেছে। এখন আমরা যেই কোডই লিখি শুধু রান বাটনে ক্লিক করলে আমাদের কোড রান হয়ে যাবে।